ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, কিন্তু সেই পদে আসীন ব্যক্তিকে ঘিরে এখন রাজনীতির লড়াই তুঙ্গে, যা দেখে অনেকেই বলছেন এটা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাংবিধানিক পদাধিকারীদের রাজনীতির আবর্তে জড়িয়ে যাওয়ার অভিযোগ এখন ঘন ঘন উঠছে। চড়ছে রাজনীতির পারদ। উপরাষ্ট্রপতি, লোকসভা স্পিকার থেকে মুখ্য নির্বাচন কমিশনার, যাদের সঙ্গে সরাসরি রাজনীতির কোনো যোগ থাকার কথা নয়, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে বারবার, যা আবার রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের ইস্যু হয়ে উঠছে, যে যার মতো অভিযোগ করছে সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা তার মাথাদের বিরুদ্ধে। আগে যখন করেছিল তখন কোনো নির্বাচন ছিল না। নির্বাচনের আগে একটা সমালোচক কাজ করলে একটা গন্ডগোল হয়ে যেতে পারে। নির্বাচন তো তার একটা অন্য আবেগে চলে। এটাকে রাজ্য সরকার বলতে পারে, দেখেছো আমাদের উপর কিরম গায়ের জোর করছে, হ্যাঁ, আমাদের এলাকায় তারা হস্তান্তর ইন্টারফেয়ার করছে। রাজ্যসভায় বারবার বিরোধীদের বলতে বাধা দেওয়ার অভিযোগে 2024 সালে তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। সম্প্রতি একই অভিযোগে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী সাংসদরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছে বিরোধীরা। তাকে পদ থেকে সরাতে শুক্রবারই সংসদে 2 কক্ষে নোটিশ দেয় তারা। কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে সংসদে 2 কক্ষে প্রস্তাব এই প্রথম। কিন্তু এই পদগুলো তো পুরোপুরি সাংবিধানিক। এখন যেভাবে সেই পদে আসীনদের বিরুদ্ধেও রাজনীতির অভিযোগ উঠছে, তা ঘিরে দলগুলোর বিরুদ্ধে তরজা চলছে, আকচাকচি হচ্ছে। তা কি গণতন্ত্রের পক্ষে আদৌ ভালো লক্ষণ? যে পদগুলো এতদিন পর্যন্ত কোনোভাবে রাজনীতির আঙিনায় আসেনি, সেই পদগুলো রাজনীতির আঙিনায় চলে আসছে, এবং সেটা সাধারণ মানুষের পক্ষে খুবই বেদনা, খুবই দুঃখের। এবং যে কোনো সুস্থ সংস্কৃতিবান মানুষই বলবে এই পদগুলোকে অন্তত রাজনীতির আঙিনার বাইরে রাখা উচিত। কিন্তু সেটা 26-এর নির্বাচনের নিরিখে পরিষ্কার যে সেটা সম্ভব নয়। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারগুলোর সংঘাত নতুন নয়, কিন্তু কেন্দ্র হোক বা বিভিন্ন রাজ্যের স্পিকারদের বিরুদ্ধেও যেভাবে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে তা উদ্বেগের। সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ধোঁয়া ওঠা সুগন্ধি বাসমতি চাল, জাফরানি রং, ডুমো করে কাটা আলু, গাঢ় বাদামি বেরেস্তা, সঙ্গে মস্ত একটা মাংসের টুকরো। বিরিয়ানির নাম শুনলেই জিভে জল। হায়দ্রাবাদি, আওয়াদি, হান্ডি, কাচ্চি, কত কিছু। কিন্তু গ্যাসের আকালের জেরে বিরিয়ানিতেও কি এখন বিধিনিষেধ? কালকে অবধি আমার মোটামুটি সিলিন্ডার আছে, কিন্তু তারপরে কি হয় জানি না। আর বিরিয়ানি তো আমার কাঠেও সঙ্গে গ্যাসও লাগে আমার, কিন্তু অলরেডি যখন গ্যাস পাচ্ছি না তখন একটু স্পিড প্রোডাকশনটা, যে ফাস্ট প্রোডাকশনটা কমে যাবে। গ্যাসের সংকটে বাক্সার কাছের আর্সেলানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না, যেখান থেকে নেন যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না। আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে। এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ছোট বিরিয়ানি ব্যবসায়ীরা। गैस का रेट बहुत ज्यादा बढ़ गया है। काला बाजारी इतना हो रहा है ना कि 2500 में भी पैसा देने पर जल्दी नहीं मिले, दुकान को बंद करना पड़ेगा। ট্রাম্প, নেতানিয়াহু, মোস্তাবারা এখন কার্যত বিরিয়ানিরও শত্রু হয়ে দাঁড়িয়েছেন। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।